বর্ষাকাল তো ঢুকেই গেছে, আর এখানে প্রায় টানা 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। বিকালবেলায় অনুপম কাল বলল যে আজ রাতটা কিন্তু আমি মাটন আর খিচুড়িই খাবো, একেবারে জমে যাবে এই ওয়েদারে। তো আমি ভাবলাম এমনি বলছে বোধহয়, কারণ বিকাল হয়েই গেছে, কিছু আনাও হয়নি। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম ক্লাবে প্র্যাকটিসে, 6টা থেকে প্র্যাকটিস ছিল আমাদের। ও মা, এসে দেখি সত্যি করেই নিয়ে চলে এসছে মাটন, আর ওইদিকে মামুনি খিচুড়িও বসিয়ে ফেলেছে। তখন আমি দেখলাম মাটন কষিয়ে রান্না করার মতো সময় আর নেই, তাই তখনই ভেবে নিলাম আজকের মাটনটা করব কুকারে। তাই ফটাফট মাটনগুলোকে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে চেপে চেপে মাটনগুলো মাখিয়ে নিয়েছিলাম। এবার কুকারে সর্ষের তেল অ্যাড করে গরম হলে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর কিছু গোটা গরম মশলা। এরপর ভেজে নিয়েছিলাম গোটা গোটা রসুনগুলো, আর এরপরে অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে কোনো আদা রসুন বাটা আমি ইউজ করিনি, আদা রসুন বাটা ছাড়াও এটা সত্যি করেই টেস্টি হয়েছিল। এরপর একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেট করা মাটনগুলো। আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আরও ভালো হবে, মানে ভেতরে মশলাগুলো ঢুকবে। এরপর একে একে অ্যাড করেছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টিস্পুন মিট মশলা, একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, মশলা আর মাটনগুলোকে। এবার 1 বাটি মতো জল অ্যাড করে কুকারটা বন্ধ করে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। আমি খুব কম সময় ম্যারিনেট করে রেখেছিলাম বলে 4টে সিটি দিয়েছিলাম। আপনারা যদি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে 3টে সিটিতেই হয়ে যাবে। এত সহজে শুধুমাত্র কুকারে মাটনটা করেছিলাম, কিন্তু দারুণ লেগেছিল খেতে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। কালকে রাতে আমাদের ডিনার তো সত্যিই জমে গেছিলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।